জীবনের চড়াই উতরাই পার করে সুন্দর একখানা ছিমছাম ব্যালকনিওয়ালা বাড়িতে সকালে বিকেলে এক কাপ কফির সাথে একটা ব্রাউনি, এ যেন খাদ্য বিলাসিতার পরম যত্নে লালিত এক স্বপ্ন। জীবনে এরকম দু একটা স্বপ্ন তো বাস্তবায়ন করা যেতেই পারে। কখনো পিঙ্ক ফ্লয়েডের আলোয় মাতোয়ারা হতে মন চাইলে পূর্ণিমার আলোয় তার শখ মেটাবো। কারণ পিঙ্ক ফ্লয়েডের আলোয় তো আর বই খুলে পড়াও যায় না, দেখাও যায় না প্রিয় মানুষের করা নিদারুণ বেইমানি। সে যাই হোক, চোখ পোড়ালে সমুদ্রে তো যাবই। পাহাড়ের কোলে বেড়ে ওঠা একটা নদী, শেষে এসে এই সমুদ্রেই যে মেলে। পাহাড়ের কাঠিন্য তখন ভিন্ন রূপ নেয়। আচ্ছা, পাহাড় কি শুধুই কাঠিন্য শেখায়, আস্থা শেখায় না? ভরসা, এই যে তার গা বেয়ে যে হাজার হাজার গাছ, বৃক্ষ, তরুলতা পরগাছাড়া বেয়ে বেয়ে জাঁকিয়ে বসে আছে, তাতে আবার নানান জীবের মেলা বসে। পাহাড় কি আসলে শুধু কাঠিন্যই শেখায়? কি গেল কি এলো এতে কে হিসাব রাখে বলো? রাখলে তো চোখ পোড়ালে সমুদ্রে যেতাম না, তোমার কাছে যেতাম। কি কেমন লাগলো আজকের এই লেখাটা? লেখাটা অনেকটা শুনলেন, তাহলে ইন্ট্রো দিয়ে দিব আর রান্নাটা বলে দিব। আজকে রান্নাটা কি হচ্ছে? আজকে রান্নায় হচ্ছে বাটার মাশরুম চিকেন। তাই তাদের বায়না মেটাতে রান্না করলাম ঘরোয়া পদ্ধতিতে মাশরুম এবং চিকেনের বাটার কারি। স্ক্রিনে যা দেখতে পেলে, আমি আমার চিকেন গুলোকে ভেজে নিলাম। বলো তো জাহিন, আমি এখন কি করব? এখন তুমি বাটার দিবা। তাই? আচ্ছা, আমরা এবার বাটার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব, দেখো তো কি দেই। এটা কি মাহিন? টমেটো, টমেটো। তারপর আমার মাশরুম, প্রিয় মাশরুম। তারপর পেঁয়াজ, পেঁয়াজ আর মরিচ। হ্যাঁ, এবার এগুলোকে এবার এগুলোকে নেড়ে নিলাম খুব ভালো করে। দেখতে অনেক সুন্দর লাগছে না? হ্যাঁ তোমার ফুপি রান্না পারে? হ্যাঁ তাই? ও বাবা, দেখেছো রান্নাটাকে ঝাঁকি 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 দিচ্ছি। এই রান্নাটা ভীষণ সহজ। আর এই যে পাশে যে শুনতে পাচ্ছেন একটা পিচ্চির গলা, ও হলো জাহিন। তাই না জাহিন? এখন কি দিচ্ছি? গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো এ পর্যায়ে আমরা দেব 2 টেবিল চামচ। এখনই যা সুন্দর গন্ধ বেরিয়েছে। খুব বেশি লবণ দেব না, কারণ এতে অনেক রকমের সস যাবে। তাই 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। এটা কি বানাচ্ছ? এটা তো বাবা বাটার চিকেন মাশরুম বানাচ্ছি। তোমাদের কি অনেক পছন্দ? হ্যাঁ হ্যাঁ অনেক পছন্দ? হ্যাঁ তাহলে জোরে করে বলো, হ্যাঁ অনেক পছন্দ। হ্যাঁ অনেক পছন্দ। গুড। এই যে দেখো, এখন আমরা ভেজে রাখা চিকেন গুলোকে এতে দিয়ে দিলাম। মাংসগুলোকে মাশরুমের সাথে মিশিয়ে নিয়ে এবারে আমরা দিয়ে দেব 1/2 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবারে এই সবগুলো বাটা মশলা দিয়ে আমাদের এই কারিটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। আবারও একটু খুব ভালো করে নাড়িয়ে মাখিয়ে মিশিয়ে নিয়ে তাতে একটুখানি টমেটো কেচাপ দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে আমি পুরো স্বাদটাকে ব্যালেন্স করে নেব। এই তো, আর কোনো কিছুই বাকি নেই, এতটুকুই। রান্নাটা আজকে কিন্তু খুবই ঝটপট রান্না এবং আমার কাছে খানিকটা হজবরল হয়েছে, কারণ বাচ্চারা ছিল, বাচ্চাদের সাথে গল্প করতে করতে হজবরলও রান্না করে ফেলেছি। সে যাই হোক, এ কিন্তু খেতে দারুণ, বুঝলে? তোমরা আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা সাবস্ক্রাইব করে দিয়েছো তো? আর যদি না করে দিয়ে থাকো, এখনই ইউটিউব চ্যানেল দা ফারিহাটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকুই, আমরা এখন অনেক মজা করে খাবো। আল্লাহ হাফেজ।